যেদিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন সেদিনের রাতে একসাথে ৬টি মুজিজা সংঘটিত হয়। সেই রাতে মক্কায় কাবাঘরের ভেতরে থাকা ৩৬০টি মূর্তি হঠাৎ উপুর হয়ে পড়ে যায়। এর মধ্যে সবচেয়ে বড় মূর্তি হুবলও ছাদ থেকে সরে পড়ে যায়। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে শিরকের অবসানের প্রথম নিদর্শন। অন্যদিকে ফার্সের রাজকীয় প্রাসাদ ইওয়ানি কিসরায় ভূমিকম্প হয়, সিংহাসন কেঁপে ওঠে এবং প্রাসাদের ছাদের ১৪টি বারান্দা ভেঙে পড়ে। এই বারান্দাগুলোর পতন ছিল নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্মের মাধ্যমে সেই সাম্রাজ্যের পতনের সূচনার আলামত। সেখানকার বাদশাহ খুসরো পারভেজ ছিল কাফির ও জালিম, যে বিদ্রোহের ভয়ে নিজের ১৮ জন ছেলেকেই হত্যা করেছিল। তৃতীয় মুজিজা ছিল এই যে ইরানের হাজার হাজার বছরের পুরনো সাওয়া হ্রদের সমস্ত পানি এক রাতেই মাটির ভেতরে শুষে গিয়ে সম্পূর্ণ শুকিয়ে যায়। এটি ফার্সি সাম্রাজ্যের সম্পদ ও শক্তির প্রতীক ছিল। চতুর্থ মুজিজা ছিল এই যে ইরানের একটি বড় মন্দিরে একটি বিশেষ আগুন, যা হাজার বছর ধরে একটানা জ্বলছিল, হঠাৎ কোনো পানি বা বাতাস ছাড়াই নিভে যায়। এই আগুন ছিল অগ্নিপূজকদের উপাসনার কেন্দ্র, আর এর নিভে যাওয়া তাদের ধর্মের অবসানের নিদর্শন ছিল। পঞ্চম মুজিজা ছিল এই যে আকাশ থেকে উজ্জ্বল নূর বর্ষিত হয় এবং ফেরেশতারা জমিনে অবতরণ করেন। এই নূর মক্কা থেকে শাম পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং ফেরেশতারা হজরত আমিনা বিনতে ওয়াহাব রা এর ঘরকে ঘিরে ফেলেন। ষষ্ঠ মুজিজা ছিল এই যে হজরত জিব্রাইল আলাইহিসসালাম তশরিফ এনে হজরত আমিনা রাকে সুসংবাদ দেন, হে আমিনা, তুমি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সন্তানকে জন্ম দিয়েছ।